गुड मर्निंग एंड वेलकम टू ट्रैवल डायरीज चैनल। शुरू करते चलेছি একটা নতুন জার্নি, নতুন যাত্রা। আমাদের ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম ভীমাশঙ্কর মহাদেবের যাত্রা আজকে আমরা শুরু করতে চলেছি এখান থেকে। আমি আছি এখন পুনেতে এবং পুনের ওয়াকারবাড়ি বা শিবাজীনগর বাস স্ট্যান্ড, যেটা খুবই প্রসিদ্ধ, সেখানে আমি এখন রয়েছি এবং এখান থেকে আমরা বাসে করে যাব ভীমাশঙ্কর। এখানে আমরা বাসের টিকিট গতকালই কেটে নিয়েছি, এখানে এসেও কাটা যায়। আমি আপনাদের এই বাস স্ট্যান্ড সম্বন্ধে বেশ কিছু তথ্য দেখিয়ে দিচ্ছি। তো আমরা গতকালই এখান থেকে এসে টিকিট কেটে নিয়েছিলাম। 190 টাকা করে টিকিট পড়েছে আমাদের এখান থেকে ভীমাশঙ্কর যাওয়ার জন্য। এখান থেকে রাস্তা মোটামুটি প্রায় 125 কিলোমিটার মতো বা তার একটু বেশি হবে। আমাদের ভাড়া পড়েছে 190 টাকা। তো এখন সকাল বাজে 7:15, 8টার সময় আমাদের বাস এখান থেকে ছাড়বে এবং কোথায় বাস পড়বে সেটা কিন্তু অ্যানাউন্সমেন্টের উপর নির্ভর করে থাকতে হচ্ছে। কিছুক্ষণ পরে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, সেই অনুযায়ী আমরা বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে আমরা বাস ধরে নেব ভীমাশঙ্করের উদ্দেশ্যে। তো একটা সুন্দর যাত্রা আমরা শুরু করতে চলেছি। এটা মহাদেবের একটা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ এবং হর হর মহাদেব বলে আমাদের এই যাত্রা আজকে আমরা শুরু করতে চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকো। আটটা বেজে 20 মিনিট আমাদের বাস এখান থেকে ছাড়লো ভীমাশঙ্করের উদ্দেশ্যে। এখানকার অ্যানাউন্সমেন্ট আর বাসের নাম্বার, যতক্ষণ না বাস স্ট্যান্ডে আসছে ততক্ষণ বাসের নাম্বার জানা যাচ্ছিল না। তো একটু ওই 8টার পর থেকে আমাদের সজাগ থাকতে হয়েছিল, কিন্তু আমরা মোটামুটি বাস পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি, কনফার্ম আমাদের সিট ছিল, তো সেই অনুযায়ী আমরা সিটে বসে পড়েছি। সরকারি বাস, লাক্সারি অতটা নেই, কিন্তু সিট মোটামুটি কমফোর্টেবল রয়েছে। আমরা দেখতে দেখতে 1 ঘন্টা মতো জার্নি করে নিলাম। এখন বাজে ঘড়িতে 9:22। আমরা পুনে সিটি থেকে বেরিয়ে এখন হাইওয়ে ধরে নিয়েছি। হাইওয়ে NH60 ধরে আমরা যাচ্ছি। রাস্তা মোটামুটি হালকা জ্যাম রয়েছে, বাট ঠিকঠাকই আছে। বাস তবে একটু স্লো যাচ্ছে। মাঝখানে 2-1টা জায়গায় স্টপেজ দিয়েছে, সেখানে দাঁড়িয়েছিল কিছু লোকও মাঝখান থেকে উঠেছে। তো এটা এই রুটেরই বাস, আলাদা করে কোনো স্পেশাল মানে সুপার ফাস্ট বাস যে এক্সপ্রেস বাস যেটা হয় সেরকম কিছু নয়। এখনো এখান থেকে 98 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে। সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 2 ঘন্টা 35 মিনিট মতো, কিন্তু আমরা যে বাসে যাচ্ছি সেটাতে মনে হয় আরো 3 ঘন্টা মতো টোটাল সময় লাগবে। সময় বেলা 12:10। আমরা আর মোটামুটি 15-20 কিলোমিটার মতো পিছনে আছি। তারপরে আমরা আজকে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। ওয়েদার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ যেরকম খুব রোদ্দুর ছিল, এখন বেশ মেঘলা মেঘলা ওয়েদার। হয়তো খানিকক্ষণ পরে বৃষ্টি হতেও পারে, আমরা এক্সপেক্ট করছি। আমরা পৌঁছে যাওয়ার পরে যদি বৃষ্টিটা হয় তাহলে কিন্তু হেভি এনজয় হবে। জার্নি কেমন লাগছে মাধব? ভালো, অনেক ভালো। চড়তেই যাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে পাহাড়ে চড়ি। এটাও কিন্তু পুনে থেকে যে যাচ্ছি আমরা, বেশ ভালোই পাহাড় চড়তে হচ্ছে। বরফ নেই কিন্তু পাহাড়ে আছে।
আমাদের বাস এখন 10 মিনিটের জন্য দাঁড়ালো, এখানে 10 মিনিট ব্রেক। বাস থেকে নেবে, কেউ কিছু যদি খাওয়া দাওয়া কিছু করতে পারে বা ফ্রেশ হওয়ার থাকে তারা করছে। তবে বাসে আজকে একটা ব্যাপক কাণ্ড হয়েছে। এর আগে একটা বাস স্টপেজে বাস দাঁড়িয়েছিল, সেখানে কিছু বলেনি কতক্ষণ বাস দাঁড়াবে। তো হয়েছে কি, আমাদের পিছনের সিটে যারা বসে আছে তাদের মধ্যে দুজন ছিল, একজন গেছে নেবে টয়লেটে, তার মধ্যেই বাস ছেড়ে দিয়েছে। এবার বাসের কন্ডাক্টরকে বলছে যে বাস দাঁড়াও, ও টয়লেট গেছে আসবে, কিন্তু বাস আর দাঁড়ায়নি, সে বাস বেরিয়ে চলে গেছে, সে আবার পরের বাসে করে আসছে। সময় 1:50। আমরা এখন এসে পৌঁছলাম ভীমাশঙ্কর বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে নেবে এবার আমরা ভীমাশঙ্কর মন্দিরের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ডের এখানে দেখলাম যে কয়েকটা থাকার জায়গা রয়েছে, হোটেলস রয়েছে। তবে আমরা মন্দিরের সামনে আপাতত চলে যাব, সেখানেও শুনেছি যে থাকার কিছু ব্যবস্থা রয়েছে, সেটা গিয়েই দেখতে পাবো। তো এখান থেকে বাস স্ট্যান্ড থেকে মন্দির বলছে কিছুটা দূর, মিনিট 15-20 মতো লাগবে হেঁটে। সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে যেতে হবে। তো দেখি সামনে এগোই। মন্দির যাওয়ার রাস্তাটা অনেকটা এরকম স্লোপিং হয়ে নিচের দিকে চলে গেছে। প্রচুর লোক হেঁটে হেঁটে যাচ্ছে তাদের দিকে। চারিদিকে বিভিন্ন ধরনের দোকান বসেছে, খাবারের দোকান, বিভিন্ন ধরনের ডালা। আমরা সবাই যাচ্ছি। হর হর মহাদেব, हर हर महादेव। आजा इधर आगे आना, तभी तो आएगा तेरा फोटो। वो डालेंगे আমরা সবাই आजा, ये खड़ा होगा सामने, है ना आगे আমরা ভীমাশঙ্কর মন্দিরের সামনে এসে এখানে একটা রুমের ব্যবস্থা করে নিয়েছি চটপট। মন্দিরের ঠিক পাশে একটা ট্রাস্টের, আমি ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। তেমন কিছু নেই ঘরেতে, জাস্ট একটা রুম, দুটো বেড রয়েছে এরকম, আমার পেছনে দেখতে পাচ্ছেন দুটো বেড রয়েছে এরকম রুম, আর এখানে কমন একটা বাথরুম রয়েছে পাশে। আমাদের থেকে এই রুমের ভাড়া নিয়েছে 600 টাকা। তো আজকে রাতটা আমরা এখানে স্টে করব। আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজো দেবো, আবার কালকে সকালে পুজো দেওয়ার ইচ্ছা আছে। তো আপাতত এখন ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি মন্দিরে, এবং মন্দিরের কি কি পুজো দেওয়ার ব্যবস্থা আছে সেগুলো সব আপনাদেরকে জানাচ্ছি। এইভাবে সব বিশাল লাইন পড়েছে, আমরা এখন লাইনের দিকে দাঁড়ানোর জন্য যাচ্ছি। মোটামুটি প্রায় না হয় 1 কিলোমিটার মতো লাইন পড়েছে মন্দিরে যাওয়ার জন্য। আর মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগে বিভিন্ন রকমের ফুলের ডালি, বিভিন্ন ধরনের প্রসাদ, সেসব নেওয়ার দোকান রয়েছে। লাইনে দাঁড়িয়ে 8 ঘন্টার উপরে চলছে। এখন মন্দিরে পুজো হচ্ছে বলে 20 মিনিট মতো মন্দির বন্ধ থাকবে, সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। বিশাল বড় লাইন পড়েছে, 1 কিলোমিটারের উপরে। আমরা এখন লাইনে ওয়েট করছি। कैसा लग रहा है इधर आके? बहुत अच्छा, एक स्ट्रगलिंग गजब का स्ट्रगलर और भीमाशंकर अभी भीमाशंकर महादेव का ठीक ठाक से दर्शन हो जाए तो ही अच्छा है ना। व्हाट ए स्ट्रगल, गुड स्ट्रगल। চলে আমরা এইভাবেই মজা করছি সবাই। এই সব পিছনে লাইন পড়েছে পরপর, সামনের দিকে এইভাবে লাইন এগিয়ে গেছে। ভীমাশঙ্কর মন্দিরের ভিতরের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তাই মন্দিরের বাইরের এবং মন্দির প্রাঙ্গণের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং তার সাথে সাথে বলে রাখছি এই ভীমাশঙ্কর মন্দিরের পৌরাণিক কাহিনী। ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ হল এই ভীমাশঙ্কর মহাদেবের জ্যোতির্লিঙ্গ। পুনে থেকে 125 কিলোমিটার দূরে সাহাদ্রি পর্বতের উপর অবস্থিত এই মন্দির।
শিবপুরাণ অনুসারে রামায়ণকালে কুম্ভকর্ণের পুত্র ভীম নামক এক দৈত্যে জন্ম দিয়েছিলেন। দীর্ঘ 1000 বছর তপস্যা করে তিনি ব্রহ্মার বরদান পান এবং শক্তিশালী হয়ে ওঠেন। সেই দৈত্য পৃথিবী এবং দেবগণকে অতিষ্ঠ করে তুলেছিল তার অত্যাচারে। সমস্ত দেবগণের অনুরোধে ভগবান শিব দর্শন দেন এবং এই ভীম দৈত্যকে বধ করেন এবং সকল দেবতার ইচ্ছায় এই স্থানেতেই ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশ পায় এবং নাম হয় ভীমাশঙ্কর। মতভেদে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ আসামের কামরূপ জেলার মনোহরি পর্বতে অবস্থান করেন এবং সেখানে 24 ঘন্টা সেই জ্যোতির্লিঙ্গের জলাভিষেক হতে থাকে। মতবিরোধ থাকলেও প্রচুর ভক্ত সারা বছর ধরে এই মহারাষ্ট্রের পুনেতে আসেন মহাদেবের পুজো করতে এবং এই স্থান থেকেই ভীম নামক নদীর উৎপত্তিও হয়েছে। রূপোর মুকুট দিয়ে মোড়া শিবলিঙ্গকে আজকে আমরা দর্শন করতে পেরেছি। প্রায় 4 ঘন্টা মতো সময় লেগেছিল আমাদের এই দর্শন করতে। তবে 500 টাকার বিনিময়ে স্পেশাল দর্শনও এখানে হয়, যেখানে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি ভগবানের দর্শন পেতে পারেন। দিয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যেবেলা আবার আমরা একটু বেরোলাম। সন্ধ্যে বলতে এখন বাজে 8টা, তো ঘন্টাখানেক রেস্ট নেওয়ার পরে পুজো দিয়ে আমরা বেরিয়েছি বাইতে হবে 6টার সময়। মানে প্রায় আমাদের 4.5 ঘন্টা মতো সময় লাগবে আজকে পুজো দিতে। তো তারপরে বেরিয়ে সেখান থেকে আমরা এই মার্কেটটা ঘুরছি, যে এই যে পেছনে দেখতে পাচ্ছেন যে মার্কেটটা, যেটা আগেও দেখিয়েছিলাম। এখন তো কোনো লাইন নেই, এই যে পিছনে এই জায়গায় পুরো লাইন পড়েছিল আমরা যখন আসছিলাম তখন। এখন তো কোনো রকম কিছু লাইন নেই, তবে পুজো দেওয়া চলছে এখনো পর্যন্ত মন্দিরে। আমাদের প্ল্যানিং আছে আজকে যেহেতু একবার দর্শন হয়ে গেছে, তো কালকে ভোরবেলা 4টের সময় একটা আরতি হয় এবং সেই আরতির সময় যে শিবলিঙ্গটা যেটা দেখা যায় সেটা আমরা দেখবো ভোর 4টের সময়, সেই জন্য যেতে হবে আমাদের। তো তাড়াতাড়ি আজকে আমরা ডিনারটা করে নিয়ে শুয়ে পড়বো এবং ভোরবেলা 3টে সাড়ে 3টের সময় উঠে 4টের সময় মন্দিরে যাওয়ার একটা ইচ্ছা রয়েছে। দেখা যায় কিরকম কি হয়। ভোলে বাবার ইচ্ছা থাকলে নিশ্চয়ই আমরা সেই দর্শনটা পাবো। মন্দিরের পাশেই কিছু হোটেলস রয়েছে, সেখানে এসে আমরা আজকে আমাদের রাত্রের খাবারটা খাচ্ছি। একটা ভেজ থালি নিয়েছি, যার মধ্যে রয়েছে রুটি, এখানে একটা পায়েস মতো রয়েছে, পাঁপড়, ডাল, এটা একটা তরকারি, তরকার ডালের মতো, এটা একটা বাঁধাকপির সবজি, এটা একটা ডাল, আচার, ভাত, আর এখানেও একটা কি সামথিং চাটনি মতো রয়েছে। এই দিয়ে আমরা আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করছি। এই হলো রাত্রিরের ভীমাশঙ্কর মন্দিরের দৃশ্য। এখন ঘড়িতে বাজে 9:30। মন্দির চত্বর একদম ফাঁকা, মোটামুটি সমস্ত যা দোকানপাতি ছিল সবকিছু বন্ধ। তবে মন্দিরে এখনো দেখলাম কি কিছু কিছু লোক ঢুকছে পুজো দেওয়ার জন্য। জানি না কটা পর্যন্ত এখানে খোলা থাকে, যতদূর আমি শুনলাম পুরোহিতদের কাছ থেকে যে 10টা পর্যন্ত ম্যাক্সিমাম পুজো হতে পারে। এখন 9:30 বাজে। তো এই হলো মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের পাশেই আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দোকান। সব থেকে যেটা বড় ব্যাপার, এটিএম রয়েছে, SBI এর এটিএম এখানে পাবেন। তবে 9:30 পর থেকে কিন্তু ম্যাক্সিমাম দোকানপত্রটা আমি দেখলাম এখানে সব বন্ধ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। এবারে রুমে যাব, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। রুমে গিয়ে একদম শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলা 3টের সময় ওঠা আছে, উঠে 4টের সময় কিন্তু আমরা চলে আসব এখানে পুজো দিতে। তো আজকে রাত্রিটা এই ভীমাশঙ্করের মন্দির প্রাঙ্গণ থেকেই শেষ করছি। দেখা হবে কালকে সকালে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হর হর মহাদেব।